হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ব্লগটা শুরু করছি প্রায় 2:40-এর দিক করে, কারণ আমি দেখো ফিরতি পথে বাস ধরে নিয়েছি, যাচ্ছে হচ্ছে অফিস ছেড়ে বাড়ি। আর বহুদিন বাদে কিন্তু আমি বাসে বসতে পেরেছি। বাসটা ছিল ফাঁকা, ছুটি থাকার দরুন সকলের, আমাদের ছুটি ছিল না। যাই হোক, কি আর করার, দেখো এত গরম ছিল যে চকলেটটাও গলে গেছে। আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম, বাসটা আগে পেয়েছিলাম। তো এসে দেখি মা রে দুজনেই মেঝেতে ঘুমাচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা বাজতে, তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, 5:45 বাজে। আর এই শরবতটা খাওয়া হয়েছে, কিনে গেছে, দুধ দিলে হতো, খেয়ে লাগে শরবতটা। আর একটা চকলেট খেলে গরমে পুরো গলে জল হওয়া, সেটা ফ্রিজে রাখতে হবে। আম কাটছো? ভালো খেতে আমগুলো। এই যে আমগুলো দেখো, কাদের গাছের এত সুন্দর আম, বাড়ির গাছে কোড়ায় নিয়ে আইছো কিনে। কি সুন্দর গাছ পাকা আম, কি দারুণ আম, কি আম কে জানে এগুলো। রোদে গরমে অবস্থা, মুখটাই হালকা হালকা ট্যান পড়ে গেছে, ফেস প্যাক লাগাতে হবে। এই সুন্দর গন্ধ, গোলাপ খাওয়াম। একটু মুখে আনে দাও, হয়েছে ইয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এত বাজে অবস্থা, একটু ফেস প্যাক বানাই, দেখো টক দই নিলাম। ও বেসন আসো না, কোনটা জানি, এইটা না, না এটা ছাতু ছোটটা। আচ্ছা, উপরের লাল মুটকিটা তো যে বেসন, তারপর দেখাচ্ছি তারপর কি। আর এই দেখো, এটা হচ্ছে কস্তুরি হলুদ, একটা প্যাক বানাবো ট্যান রিমুভিং এর জন্য। প্রচন্ড ট্যান ঠিক পড়েনি, কালো হয়ে গেছে মুখটা রোদে। আর এই দেখো, এটা হচ্ছে কফি পাউডার, একটা ফেস প্যাক বানাবো। না ওজন খাই না, দিয়ে এবারে ফেস প্যাক বানিয়ে পরে লাগাবো। আগে আমি একটু খেয়ে নিই, তারপরে মিক্স করে নিই। দেখো আগে শরবতটা খেয়ে নিই, তারপর লাগাবো প্যাক, তারপরে ভাতও খাবো, অনেক কাজ আছে। অবস্থা এটা না বড় সেই পালস ক্যান্ডি যেরকম ফ্লেভার হয় ওরকম খেতে। হেব্বি সুন্দর। এই না ফেস প্যাকটা দেখো গুলে ফেলেছি, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডাটা লাগাতে বেশ ভালো লাগবে। একটু গাঢ় করেই গুলেছি। তো দেখো, আমি ভাতের থালা নিয়ে বসে গিয়েছি, সব কিছুই ঠান্ডা। ভাতের মধ্যে একটা ক্যারা পোকা, এই যে ক্যারা পোকা চালে হয়, পোকা মনে হচ্ছে। যাই হোক, আজকে মা রান্না করেছে পটল ভাজা, হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি খেতে তো হিব্বি লাগে। যাই হোক, গরমের জন্য উপাদেয় খাবার। আমার বাচ্চারা না জঙ্গলের মধ্যে বল খুঁজছে, বল হারিয়ে ফেলেছে ওরা। আমি খেয়ে দিয়ে ফেস প্যাক লাগিয়ে তারপর যাবো স্নান করতে, খেয়ে নিই ততক্ষণে। আর চুনো মাছ ভাজা আছে, ওটা আমি খাবো না, আমার খুব একটা ভালো লাগে না ছোটো ছোটো মাছ। তো খাওয়ার পরে খেলাম একটু আম, আমটা সত্যি অসাধারণ খেতে, একদম গাছ পাকা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ফেস প্যাক, মুখে না কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। ফ্রিজে রেখেছিলাম বলে। কেমন দেখতে, এরকম ফেস প্যাক লাগানো হয়ে গেছে। এইসব করতে করতে 5টা 5:30 বেশি বেজে গেছে। ফেস প্যাক এখনো শুকায়নি, শুকালে স্নান করে আসবে। কেমন লাগছে তখন, হচ্ছে মাটি মেখেছি, হাতেও লাগিয়ে নিয়েছি যা এক্সট্রা ছিল। এই দেখো
তো বন্ধুরা স্নান টান করে আমি চলে এসেছি ছাদে। আর দেখতে পাচ্ছ স্কিনটা অনেকটাই গ্লো করছে, মানে মুখটা যতটা কালো হয়ে গেছিলো ইনস্ট্যান্ট বেশ সুন্দর একটা গ্লো করেছে। আর জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আমরা স্নান করলে জামা কাপড় ধোয়া চাই, মেলাও চাই। বিকেল হয়ে গেছে তাও মেলে দেবো। এই তোমাদেরকে জিনিস দেখাই দাঁড়াও ছাদে। এই গাছটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে মালটা গাছ, অনেকগুলো মালটা ধরেছে। এই একটা, নিচে একটা, এই একটা, আর এই একটা, এই একটা, এগুলো হচ্ছে মালটা। নিচে ওখানে দেখো দুটো আছে, ঠিক আছে। তো এই আরও অনেকগুলো ছিল বড় বড়, সেগুলো হচ্ছে এইখানে যে বিচ্ছুগুলো খেলছে দেখতে পাচ্ছ, ওরা পাইপ বেয়ে ছাদে ওঠে, এই পাইপটা বেয়ে ছাদে ওঠে, উঠে তুলে নিয়ে চলে গেছে। কারণ ওদের কিউরিওসিটি হয়েছে, ভেবেছে হয়তো কি না কি, যাই হোক কি আর করার, গুঁড়ো গাড়া তো এরকম একটু করবি। আর এদিকেও বাড়ির পেটে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে দেখো, এই যে এই দেখো। আপাতত সব ছোট ছোট, যখন বড় হবে তখন আরও দেখাবো। অনেকগুলি হয়েছে, ঠিক আছে। আর এই লেবু গাছটাতেও অনেকই ভালো ফলন হয়, এখন একটু ঝিমিয়ে গেছে। আর এগুলো কালো লঙ্কা। এই হচ্ছে ছাদ বাগানের আপডেট। আর কাগজ ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, এই দেখো কি সুন্দর কাগজ ফুলটা ফুটেছে দেখো, কালারটাও খুবই মিষ্টি একটা কালার। আর এই তো এই হচ্ছে ছাদ বাগানের আপডেট। আরেকটা দেখো এইটা ফুটেছে, মরু গোলাপ, অ্যাডেনিয়ামে দেখো সাদা ফুল ফুটেছে, সুন্দর না? ব্যাস এইগুলোই হচ্ছে আপডেট, আর তেমন কিছু নেই। পুদিনা আছে ওখানে, তাই ওটা একটু আঁচড়াবো, একটুক্ষণ ছাদে ঘুরবো, তারপরে জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে যাবো। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন হচ্ছে যে 6:21 বাজে। পরিবেশটা দেখে অন্ধকার হয়ে গেছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। আমাদের লাইটও চলে গেছে, যে স্ট্রিট লাইট। তো আমি একটু লাল চা কথা করছিলাম আর কি, রিলস বানাচ্ছিলাম। বছরে এক করে আমি রিলস বানাই ফেসবুকে, আমি পুরো ঘেমে গিয়েছি। তো মাঝে মাঝে লাফালাফি করা উচিত, যা চেহারা, তো লাফালাফি না করলে আমি রিলস চলবে না। যাই হোক, আমি এনারা ছোট্ট সা ফ্যান আছে, ছোট্ট সা ফ্যান চালিয়ে আমরা আমাদের ব্যালকনিতে বসে, ব্যালকনিতে তুলসী গাছ আছে। কারণ এখানে আমাদের মন্দির উপরে রুমটায়, ওই কারণে হচ্ছে মন্দির বেড সবই আছে আর কি, আলাদা করে কোনো মন্দির বানানো হয়নি। তো সেই জন্য এখানটায় একটু বসে আছি। এই জায়গাটা বসতে আমার খুব ভালো লাগে, যদিও পাখিটা পুরো গরম হয়ে গেছে। আর একটু বেরোবো বাজারের দিকে, তারপরে দিদি বাড়িতে যাবো। পুচকেটার শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, তো ওকে দেখতে যাবো। আর দেখতে যাবো কী হয় কী করি, বাস এটাই। অনেকদিন এমনি ব্লগ বানানো হয়নি, তাই ভাবলাম চলো একটা ব্লগ বানানো যাক, বানানো আর কি। তো 7:05 বেজে গেছে, আমার অনেকক্ষণ ধরে চিন্তা করছি চা খেয়ে বেরোবো নাকি না খেয়ে বেরোবো। যাবো একটু দিদি বাড়িতে, বলেছিলাম তো তোমাদের। এইসব ভাবতে ভাবতে চাটা বসিয়েই দিয়েছি, তো তাড়াতাড়ি করে ফুটিয়ে নেবো আর কি। রোজ তো আমার বরকে চা বানিয়ে খাওয়াই, আর এই মাকে চা বানিয়ে খাওয়ানোর সৌভাগ্য হচ্ছে। মাই সবসময় বানিয়ে খাওয়াই, আজকে ভাবি যে আমি একটু বানিয়ে এটা খাওয়াই। মা রেডি হচ্ছে, আমি আর মাই আছি ঘরে। বাবা গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, ভাই গেছে জিমে, তো আমি আর মাই আছি। চা বানাই, চা কিন্তু আমি গুড় দিয়ে খাইয়ে যাবো, আখের গুড়। এটা অনলাইন নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এই দেখো চা রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে চাটা। আমি চাটা ভালোই বানাই এখন আপাতত, এই বিস্কিটটাই আছে। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 7:20। তোর বইটা দেখাই যায় না, পচা করি। আর এখানে একটু বেরোবো আমি আর মা, তো চলো এ কোথার দিয়ে আসলি তুই? এই দেখো কোথার দিয়ে যেন ডাকতে ডাকতে আসছে, এখনো ডেকে যাচ্ছে। ওই কইছিলি ম্যাও ম্যাও। দেখো দিদি বাড়ি যাওয়ার পথে এই বিড়ালের বাচ্চাটা পেলাম এই বাড়িটার সামনে। দেখো এরা ওই ওদের মনে হয় বিড়াল, মেও মেও করছে, কি সুন্দর। গাড়ি বড় ছোট, এখনো ছোটই আছে, আর বড় হয়নি। বাচ্চাদের মাথায় যে কত কিছু চলে সত্যিই ভাবা যায় না, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। আমাদের পুচকেরা দেখো কি করেছে,
অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল এই হামানদিস্তারের জন্য। এই হামানদিস্তারে দেখে যে ওর মা হচ্ছে মশলা টশলা আর কি থেতো করে, তাই ওকেও কিছু একটা থেতো করতে হবে। আর কি থেতো করছে দেখো, ক্রেয়ন্স কিনে দিয়েছে যেহেতু স্কুলে ভর্তি হয়ে যায়। ওর দিদির পুরোনো ক্রেয়ন্সগুলো সেগুলো সব কুচি কুচি করে একেবারে টুকরো করেছে, করে সেটাকে হামানদিস্তা দিয়ে বাটছে। কি দারুণ দেখতে এটা, পুরো সবুজ সবুজ। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আসার পথে আমি জামা কাপড় শুকানোর ক্লিপগুলো কিনে এনেছি, কারণ লাগতো আর কি। আর এটা নিয়ে এসছে টোস্ট, এটা দত্তপুকুরের টোস্ট বলে নাকি ভালো খেতে। এই যে 27 টাকা নিয়েছে এটা, দেখা যাক কেমন খেতে। তো আমি গেছিলাম একটুখানি বাজারে, আসার সময় ফুচকা খেলাম। এখন দেখো বাড়ি ফিরছি, 9:30 বাজে, এখন ফুচকা খেলাম, ইচ্ছে করছিল তাই। এইটা দেখো 3 নম্বর টাইম শরবত খাচ্ছি। ফার্স্ট টাইম মায়ের বানানো, সেকেন্ড টাইম জিজুর বানানো, আর থার্ড টাইম ভাই বানিয়েছে। এইদিকে মায়ের দেখো রুটি হচ্ছে, বরফ ঠান্ডা ঠান্ডা। এই ডিনারের টাইম এইসব খাবো। এই যে শরবত, আগে শুধু শরবত খেয়ে পেট ভরাবো, ডায়েটে থাকা উচিত। তো 3 দফা শরবত খেলাম, যেই গরমটা পড়েছে এখন শুধু মনে হচ্ছে লিকুইড খাই, জল খাই, শরবত খাই। তো এরপরে দেখো ডিনারে খেলাম রুটি আর চিকেন। চিকেনটা কিন্তু মা আগের দিন করেছিল বলে আমার জন্য তুলে রেখেছিলো দেখো, কারণ বাড়িতে চিকেন আবার আমাকে দেবেন এরকম হতেই পারে না। তো আমি এসেছি তাই মা আমার জন্য রেখেছিল। তো দেখো বন্ধুরা, ঘরে প্রচণ্ড গরম, সে কারণে রাত্রিবেলায় ছাদে এসেছি। ছাদে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশি মানে জোরে জোরে হাওয়া নেই, আস্তে আস্তে হাওয়া আছে, ভালোই লাগছে, ঠান্ডা আছে। তো কারণ অনেকগুলো গাছ আছে তো চারিদিকে, সব অক্সিজেন দিচ্ছে বলে ঠান্ডা হয়ে গেছে। তো চলো এখন একটু বসি। আর আজকের ব্লগটা কিন্তু এক্ষুনি এন্ড করছি, আর আমি কন্টিনিউ করছি না, এরপরে গিয়ে ধাপ করে শুয়ে পড়বো। কি একটা পেঁচা, ও লক্ষ্মী পেঁচা চলে গেল উড়ে উড়ে, সাদা রঙের, হেভি সুন্দর। কোমরে টান ধরছে। ফ্লাইটগুলো হেভি লাগে রাত্রিবেলায়, কি সুন্দর লাগছে রাত্রিবেলায় ফ্লাইটগুলো। তো চলো ব্লগটা এখানেই করছি এন্ড। সবাই ভালো থাকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। গুড নাইট, টাটা।